সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। ভয়েস অফ কুলাউড়ায় আপনাদের স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে কাতারে আসার জন্য স্বপ্ন গুনছেন এবং কাতারের বিস্তারিত পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন একজন অনেক পুরানো প্রবাসী, যিনি দীর্ঘদিন কাতারে রয়েছে এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে উনি অনেক বেশি জানেন। তো ওনার কাছ থেকে জানবো আজকে এই কাতারের কি পরিস্থিতি, কাতারে কি চলছে এবং যারা কাতারে আসছে তাদের কি হতে পারে ফ্রি ভিসায়, বা যারা এই মুহূর্তে ফ্রি ভিসায় রয়েছে তাদের কি পরিস্থিতি আমরা জানতে পারবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমি খালেদ আহমেদ। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, চুরি থানা। ও, আচ্ছা ভাই, আপনি কাতারে কত বছর থেকে কাতারে আছেন? আমি প্রায় 11 বছর চলে আমার কাতারে। 11 বছর থেকে কাতার ড্রাইভিং করি। আচ্ছা, এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি যে কাতারে প্রচুর মানুষ আসছে, বা অনেকেই ফ্রি ভিসায় বা বিভিন্ন কোম্পানিতে কাজ বা নানান কিছু বলে নিয়ে আসে, এবং আসার পরে এই জায়গায় ফ্রি ভিসার কি পরিস্থিতি এই মুহূর্তে কাতারে? আসলে ফ্রি ভিসায় যারা আসতেছে ওই জায়গাতে অনেকে আসার পরে আমাকেই ফোন দিতেছে, আমাদের এলাকার ভাই ব্রাদার অথবা আত্মীয় স্বজন। আসার আগে তারা আসলে যোগাযোগ করে না, বিভিন্ন মাধ্যম দালাল দরিয়া আসে এখানে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে, কিন্তু এখানে আসার পরে কাজ নাই। অনেকে দেখা গেছে কি এগ্রিমেন্ট ভিসা বলে ফ্রি ভিসায় নিয়ে আসতেছে, ক্লিনার ভিসা, বিভিন্ন জবের ভিসা বলে, কিন্তু ওই জায়গাতে আসার পরে দেখা যায় কি রুম নাই, খানা নাই, কোনো কিছু নাই। তখন আসলে মানুষ অনেক অসুবিধার মাঝে পড়ে, এলাকার ভাই ব্রাদারকে ফোন দেয়। আমি ইতিমধ্যে সাধ্যমতো চেষ্টা করেছি, অনেককে কাজ কাম ধরিয়ে দিয়েছি, তারপরে আবার অনেক হেল্প করেছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, যারা ফ্রি ভিসা নিয়ে এই দেশে আসবেন, অবশ্যই ফ্রি ভিসাতে আসলে স্ট্রাগল করলে অবশ্যই আপনারা 2-1 বছর পরে হয়তো সফল হবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, 2-1 বছর পরে এখন রিসেন্টলি কি অবস্থা? রিসেন্টলি যারা ফ্রি ভিসায় আসছে বা এই মুহূর্তে যারা কাতারে রয়েছে ফ্রি ভিসা, তাদের কি কাজ কাম কি যথেষ্ট পরিমাণ আছে, না কি অবস্থা? না, আসলে যারা মানে পরিশ্রমের কাজ করতে পারে, এখন তো গরম প্রায় 48-49 ডিগ্রি সেলসিয়াস গরম চলে। যারা পরিশ্রম করতে পারে, যেমন কনস্ট্রাকশনের কাজ, তারপরে আবার বিভিন্ন সেক্টরে গরমের মধ্যে অবশ্য হেল্পারের কাজ, এগুলা যারা করতে পারে এই 49 ডিগ্রি সেলসিয়াস গরমের ভিতরে, তারা আসলে অবশ্য কাজ কাম কিছু মিলে, কিন্তু অ্যাভেলেবল না। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখা গেছে কি 2.5 মাস 3 মাসের ভিতরে কোনো স্যালারি মিলে না। অন্তত পক্ষে যে একটা লোক যদি আসে, তাহলে দেখা গেছে কি 1 মাস 1.5 মাস অবশ্যই বেকার থাকা লাগে, আইডি মাইডি এগুলা প্রসেসিং করতে। তারপরে যখন কাজ কাম ধরে, দেখা গেছে কি আড়াই 2.5 মাস 3 মাসের মাথায় গিয়ে স্যালারিটা মিলে। তো যারা এই মুভমেন্ট নিয়ে আসতে চায় আর নিজের মানুষ আছে, তারা আসতে পারে। তবে আমি একটা জিনিস বলবো, যে কাতারে এই মুহূর্তে ফ্রি ভিসায় আসাটা আসলে সঠিক হবে না। আচ্ছা, আমরা আরো কিছু বিষয় যে এই মুহূর্তে যদি কেউ ফ্রি ভিসায় আসে, যেমন ধরেন তার যদি কোনো রিলেটিভ থাকে, তাহলে তো রিলেটিভ সে তার রুমে রাখবে বা খাবার দাবারের ব্যবস্থা করবে। যদি ফ্রি ভিসাতে একজন মানুষ আসে, তাহলে তার খাবার, তারপর মোবাইলের খরচ বা বাসা ভাড়া, এগুলো নিয়ে প্রতি মাসে কত টাকা যেতে পারে, একটা আইডিয়া দেন। আসলে নর্মাল যদি একটা বাসা বলতে একটা সিট যদি নর্মাল ভাড়াটিয়া থাকতে হয়, তাহলে 300 টাকা, 280 টাকা আসে। ওয়াইফাই সহ 300 টাকা, 300 রিয়াল কাতারি। আর 300 টাকার মতো আসে খানা, এবং মোটামুটি চললে প্রায় 600 প্লাস। এটা মাসে মাস্টলি ওইটা লাগবে। আর মোবাইলে এমবি বললে তো প্রায় আর মোবাইল নর্মালি যদি 65 রিয়াল, অবশ্যই এইটা 65। তো তো নর্মালি আরো 100 রিয়ালের মতো খরচ আছে। টোটাল 600 থেকে 700 টাকা টোটালি। একবার নর্মাল অবস্থায় যদি চলে, তাহলে 6 থেকে 700 রিয়াল খরচ আছে, যা বাংলা টাকায় প্রায় 20,000 প্লাস পড়ে। 25,000 টাকার মতো পড়ে। হ্যাঁ, 25,000 টাকার মতো পড়ে। সাপ্লাই কোম্পানি, যে অনেকেই সাপ্লাই আসার পর সাপ্লাই কোম্পানিতে যায়, সাপ্লাই কোম্পানিতে কিন্তু 1 মাসের বেতন এরকম তারা দেয় না, নাকি? না, সাপ্লাই কোম্পানিতে ইতিমধ্যে আমি 3 থেকে 4 জন আমার এলাকার ভাই ব্রাদারকে আমি কাজ কামের ব্যবস্থা করে দিয়েছি পরিচিত সাপ্লাই কোম্পানিতে। তারা করে কি, তারা প্রথম মাসের স্যালারিটা তাদের কাছে ডিপোজিট রাখে। সেকেন্ড মাসের যে স্যালারিটা আসে, তারা 2.5 মাস পরে 1 মাসের স্যালারিটা দেয়। আর ভালো কোম্পানি যদি হয়, তাহলে যদি এরা অন্য কোনো কোম্পানিতে কাজ মিলে বা অন্য সাইটে কাজ পায়, পরপরে যায়, তাহলে দেখা গেছে তাদের ডিপোজিট যে স্যালারিটা থাকে,
ওইটা ভালো যদি কোম্পানি হয় তাহলে ওই স্যালারিটা নির্ধারিত একটা টাইমের ভিতরে চলে আসে, তখন তারা দিয়ে দেয়, পে করে। এই আচ্ছা, এই মুহূর্তে কাতারে যদি আসে তাহলে কি কেউ যদি আসতে চায় বা আসছে তো অনেকেই, তো কাজ কাম কি পাওয়া যায় অ্যাভেলেবল আছে না কাজের ক্রাইসিস আছে? আসলে দেশে যারা কাজ করতেছে কনস্ট্রাকশন সেক্টরে অথবা যারা কৃষি কাজ করতেছে মোটামুটি পরিশ্রমী, তাদের জন্য মোটামুটি তারা যদি সাপ্লাইতে কাজ করে অবশ্যই তারা করতে পারবে। অথবা যারা দেশে অল্প বয়স লেখাপড়া করেছে, কলেজে লেখাপড়া স্কুল লেখাপড়া শেষ করে এখানে চলে আসছে, তারা আসলে কষ্ট কি জিনিস এটা সহ্য করতে পারে না, তাদের জন্য আমি বলবো না, এই মুহূর্তে আপনারা কাতার আসবেন না। আর বিশেষ করে যাদের রিলেটিভ ভাই ব্রাদার অথবা আত্মীয় স্বজন ক্লোজলি নাই, তারা আসার প্রয়োজন নেই। এক কথায় যদি কেউ আসতে চায় তাহলে আসার পরে কি কাজ পেয়ে যাবে নাকি 2-3 মাস 4 মাস অপেক্ষা করতে হবে, এবং কি এই টাকাটা ইনভেস্ট করতে হবে দেশ থেকে, মনে করো যে 600-700 রিয়াল করে প্রতি মাসে যাবে, ওই টাকাটা কি ম্যানেজ করতে হবে নাকি আসার পরেই কাজ পেয়ে যাবে যারা হার্ড পরিশ্রম করে? আসলে নজরুল ভাই, ইতিমধ্যে এটা সম্পূর্ণ ডিফেন্স করে যারা লোক আনে এই দেশে, তারা কতটুক এই দেশে পরিচিত অথবা কতটা কোম্পানির সাথে পরিচিত, ওইটার উপরে বেস করে। কারণ তারা যদি ওই জায়গাতে মোটামুটি কোম্পানিদের সাথে পরিচিত থাকে তাহলে কাজ কামের ব্যবস্থা হবে। আর যারা আছে না, অনেক আছে এই দেশে আসার পরে লোক আনতেছে 50-60 হাজার টাকা লাভ করতেছে, এরা আনার পরে দেখা গেছে এরা নিজেই রুমের বাইরে গিয়ে কোনো কোম্পানি চিনে না। এই লোকগুলা এদের মাধ্যমে আসলে বেশি সমস্যাতে পড়তেছে। নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখেছেন এবং কি এই ভিডিও দেখে হয়তো আপনারা উপকৃত হবেন, এবং কি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের সেই প্রশ্নগুলো জানাতে পারবেন, এবং কি আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আপনারা দেখছেন ভয়েস অফ কুলাউড়া। আর খালেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং কি অনেক ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন। আর কোনো কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারেন। না, আমি এতটুকুই বলবো, ধন্যবাদ নজরুল ভাই আপনাকে, এবং দেশের থেকে যারা আসতে চান কাতারে অবশ্যই আমি যে ভিডিওতে কথাগুলো বলেছি এবং নজরুল ভাই যে প্রশ্ন করেছেন আমাকে, অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে আসবেন। এই সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি অন্য কোনো তথ্য লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট টাইমে চিন্তা ভাবনা করবো নজরুল ভাইকে নিয়ে অন্য একটি ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। Voice of Kulaura.